ওং গঙ্গানুপতয়ে নমঃ। ওং ক্রাং ক্রিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার, 25শে ভাদ্র, শুক্লপক্ষ, সপ্তমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 8টা 4 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন। বৃশ্চিক রাশি দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকবে। মঙ্গলবার যেহেতু, তাই আগুন, বিদ্যুৎ এবং ওষুধপত্রের ব্যবসা বাণিজ্য, খেলাধুলার ক্ষেত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন। ভ্রমণ এড়িয়ে চললে একটু ভালো হবে। দুর্ঘটনা থেকে সাবধান থাকার দরকার আছে, স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। অনুরাধা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে 8টা 4 মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চলতে থাকবে, তাই বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো। কামুকতা আপনাদের বাড়বে। যারা কমার্সিক করতে যাচ্ছেন এগোতে পারেন, ভালো ফল পাবেন। শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন, উৎসব সংক্রান্ত ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন। কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও মাথায় রাখবেন মঙ্গলবার আছে, তাই সাবধানতা অবলম্বন করে আপনাদের ভ্রমণ করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে আজকের দিনটা। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে 8টা 4 মিনিট রাত্রিবেলার পর থেকে চলতে থাকবে। ভয়াবহ নক্ষত্র এটা, সাংঘাতিক কাজকর্ম করে দেয়, তাই সতর্কতার দরকার আছে। দুর্দ্বন্দ্বে এই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিচ্ছেদের বাতাবরণ সৃষ্টি হয় এমন কোনো কাজকর্ম করতে যাবেন না। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 22 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 5টা 45 মিনিট সন্ধ্যার সময়। সপ্তমী থাকছে আজকের দিনে 11টা 11 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তো সেক্ষেত্রে বলবো বিবাহের কথাবার্তা এগোতে পারেন, বিবাহ সংক্রান্ত অলংকার কেনাকাটা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতেই যাচ্ছে। রাজ্য সংক্রান্ত যে কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমী 11টা 11 মিনিট রাত্রিবেলার পর থেকে পড়ে যাবে, তো সেক্ষেত্রে বলবো যারা রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। রত্ন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। যারা লিগাল ব্যবসা বাণিজ্য করেন, অস্ত্রশস্ত্রের ব্যবসা বাণিজ্য সরকারের সঙ্গে টাই আপ করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নিপুণ শৈল্পিক কার্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিষকুম্ভ যোগ থাকবে আজকের দিনে রাত্রি 12টা 31 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো উপরে উপরে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু বিজয়ী হতে যাচ্ছেন। সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে প্রীতি যোগ শুরু হয়ে যাবে। বিপরীত লিঙ্গের সঙ্গে আপনার সংযোগ তৈরি হতে যাচ্ছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। জীবনে তৃপ্তি উপভোগ করতে যাচ্ছেন, এবং যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনটা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে, ভীষণ ভালো হবে। গড়করণ থাকছে আজকের দিনে 10টা 37 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আইটি সেক্টরে যারা ডিজাইনার বা যারা ইয়ে করেন, ওই কি যেন বলে, অনলাইনে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ফ্রিল্যান্সিং করেন বিশেষ করে, বা এরপরে বণিজকরণ শুরু হবে এবং রাত্রি 11টা 11 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য একটু দক্ষতার সঙ্গে চালালে ভীষণভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিকরণ 11টা 11 মিনিট পরে শুরু হতে যাচ্ছে, তাই হৃদয়হীন কাজকর্ম করবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে উত্তর দিকে দিশা তুল থাকছে। উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক বরাবর আপনাদের শুভ দিক থাকছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, ইন্স্যুরেন্স এজেন্ট, রেলওয়ে বিভাগের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগে ডেন্টিস্ট, মেকানিক এবং সৈন্যবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনি কবিরাজ, আবিষ্কারক এবং কেমিস্ট, ম্যাজিশিয়ান, গুপ্তচর বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, দার্শনিক, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। যে আর যে সমস্ত বন্ধুরা নাইট ডিউটি করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মিউজিশিয়ান, আর্টিস্ট, ম্যানেজার যারা আছেন, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর প্রমোটার যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নিউমোলজিস্ট, স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা।
ক্রিমিনাল লয়ার যারা আছেন ভালো হবেই আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। প্লাম্বার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা সেলফ এমপ্লয়েড আছেন, বিজনেস ম্যানেজার, ইন্টেলেকচুয়াল যারা আছেন, ফিলোসফার, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটায়। মাইনিং সেক্টরটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 8টা 4 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8টা 4 মিনিট মাঝরাত্রির পর থেকে 8টা 4 মিনিট রাত্রিবেলার পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে, যে কোনো ধরনের বিপত্তির মধ্যে পড়তে পারেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 7টা 50 মিনিট থেকে 10টা 19 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 47 মিনিট দুপুরবেলার পর থেকে 2টো 27 মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়, এবং 3টে 16 মিনিট বিকালবেলা থেকে 4টে 55 মিনিট বিকালবেলা, 5টা 45 মিনিট বিকালবেলা থেকে 6টা 31 মিনিটে সন্ধ্যার সময় পর্যন্ত, এবং রাত্রিবেলা 8টা 51 মিনিট থেকে 11টা 10 মিনিট পর্যন্ত সময়, এবং মাঝরাত্রিতে 1টা 30 মিনিট থেকে ভোররাত্রি 3টে 3 মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে। এগুলো ব্যবহার করতে পারেন। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 49 মিনিট থেকে 4টে 35 মিনিট পর্যন্ত ভোরবেলা। এই সময়টা যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করতে পারেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 8 মিনিট থেকে 11টা 58 মিনিট পর্যন্ত, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। অমৃতকাল থাকছে সকালবেলা 8টা 48 মিনিট থেকে 10টা 32 মিনিট পর্যন্ত, শুভ উদ্যোগের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারেন, এই সময় ভালো ফল পাবেন। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 37 মিনিট থেকে 2টো 27 মিনিট পর্যন্ত, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের ক্ষেত্রে বা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে 5টা 22 মিনিট থেকে 5টা 52 মিনিট পর্যন্ত ভোরবেলা, আর 8টা 2 মিনিট সকালবেলা থেকে 10টা 17 মিনিট সকালবেলা, 12টা 32 মিনিট দুপুরবেলা থেকে 2টো 38 মিনিট দুপুরবেলা, এবং 5টা 58 মিনিট সন্ধ্যার পর থেকে 7টা রাত্রিবেলা 7টা 29 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা 9টা 10 মিনিট থেকে 11টা 8 মিনিট পর্যন্ত, এবং 11টা 11 মিনিট থেকে মাঝরাত্রি 1টা 21 মিনিট পর্যন্ত, এবং ভোররাত্রি 3টে 37 মিনিট থেকে 5টা 22 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বিশেষ বিশেষ কাজ আজকের দিনে বিশেষ সময়তে নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। যারা তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা খেলাধুলা এবং প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে যাচ্ছেন, বিদ্যুৎ এবং আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা করেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5টা 22 মিনিট থেকে 6টা 24 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 35 মিনিট দুপুরবেলা থেকে 1টা 37 মিনিট দুপুরবেলা, এবং 7টা 41 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 39 মিনিট রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 2টো 28 মিনিট থেকে 3টে 26 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্ম করেন এবং আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজের প্রোগ্রেস করতে চাইছেন, দরপত্র দিতে চাইছেন, এবং যে সমস্ত বন্ধুরা সরকারি কোনো বিশেষ কাজে উদ্যোগ গ্রহণ করতে চাইছেন বা প্রকল্প শুরু করতে চাইছেন, বা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিনের বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কোনো ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে 6টা 24 মিনিট থেকে 7টা 26 মিনিট সকালবেলা, 1টা 37 মিনিট থেকে 2টো 39 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং 8টা 39 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 37 মিনিট রাত্রিবেলা, এবং 3টে 26 মিনিট ভোররাত্রি থেকে 4টে 24 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। 11টা 33 মিনিট থেকে 12টা 35 মিনিট পর্যন্ত সময়, এটা হচ্ছে দুপুরবেলা, এবং 6টা 43 মিনিট থেকে 7টা 41 মিনিট রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 1টা 30 মিনিট থেকে 2টো 28 মিনিট এই সময়গুলিতে
অর্থ নিবেশ করতে পারেন, গৃহ নির্মাণ করতে পারেন, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। 2:38 দুপুরবেলার পর থেকে 4:25 দুপুরবেলা বিকালবেলা এবং রাত্রিবেলা 7:29 থেকে 8:04 পর্যন্ত সময়। এই সময়গুলো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। সার্ভ যন্ত্রপাতি বা বাড়ি যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, ভীষণ সতর্ক থাকতে হবে। চোটাঘাত যাতে না লাগে, মৃত্যুতুল্য কষ্ট যাতে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। যাদের রোগ নাড়া আছে, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো 10:17 থেকে 12:32 সকালবেলা থেকে দুপুরবেলা এই সময়টা একটু সতর্ক থাকবেন, কারণ রোগগ্রস্ত হলে বেশি কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়তে। 4:25 থেকে 5:58 বিকালবেলা এবং রাত্রিবেলা 8:04 থেকে 9:10 পর্যন্ত সময়টা যারা আগুন, বিদ্যুৎ, অস্ত্র এবং ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 5:52 সকালবেলা থেকে 8:02 সকালবেলা এবং মাঝরাত্রি 1:21 থেকে 3:37 পর্যন্ত সময়গুলো একটু সতর্কতার সঙ্গে আপনার চলতে হবে, কেন আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং অর্থ বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে গয়নাগাটি এগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করতে হবে। চুরি, ডাকাতি, প্রতারণা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সময় এটা সতর্কতা ভীষণভাবে দরকার আছে। 11:08 থেকে 11:11 পর্যন্ত সময়, এই সময়টায় রাত্রিবেলার এই সময়টা একটু সতর্ক থাকতে হবে, কেন এই সময়তে আবেগে তাড়িত হয়ে হঠাৎ হঠকারী সিদ্ধান্ত নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। সতর্কতার দরকার আছে। এই সামান্য একটু সময় একটু সতর্ক থাকবেন বিশেষ করে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাহুকাল। রাহুকাল হচ্ছে 2:39 বিকাল দুপুরবেলার পর থেকে 4:12 পর্যন্ত সময় থাকছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ও শুভ উদ্যোগ আগে থেকে যদি গ্রহণ করা হয়ে থাকে চলতে পারে। দুর্মুহূর্ত থাকছে 7:50 থেকে 8:40 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এবং রাত্রিবেলা 10:24 থেকে 11:10 পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন। বারবেলা থাকছে আজকে 6:55 থেকে 8:28 পর্যন্ত সময় সকালবেলা। কালবেলা থাকছে 1:16 থেকে 2:39 পর্যন্ত এটা দুপুরবেলা। এবং কাল রাত্রি থাকবে রাত্রিবেলা আপনাদের 7:12 থেকে 8:39 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সতর্কতার দরকার আছে। এর আগের স্লাইডটাতে কোন কোন কাজগুলো কোন সময়তে একদমই সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে বা গ্রহণ করা উচিত নয় সেগুলো দেয়া আছে। ভালো সময়ের জন্য কোন কোন কাজগুলো কোন সময় করা উচিত সেগুলো দেয়া আছে আগের স্লাইডগুলো। তো স্লাইডগুলো দেখার চেষ্টা করবেন। শুধু এই বাজে সময়গুলো দেখে তো লাভ নেই। শুভ সময়ের থেকে বা শুভ সময়ের থেকে এই অশুভ সময়গুলোকে বাদ দেওয়ার দরকার থাকে। তারপরে যে সময়টা পাওয়া যায় সেই সময়টা আপনাদের কাজে লাগাবার দরকার আছে, তাহলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন আমাদের বড় বড় সংস্থাগুলো তাদের বিশেষ কাজগুলোকে বিশেষ সময় করে থাকে এবং বিশেষ টাইমটাকে ফলো আপ করে থাকে। হ্যাঁ, আমাদের যে রকেটগুলো ছাড়া হয়, কোনো বিশেষ রকেট ছাড়া হচ্ছে বা কোনো একটা বিশেষ উদ্বোধন করা হচ্ছে, সরকারি ক্ষেত্রেও দেখবেন বড় বড় ক্ষেত্রে সরকারিতে সব এইগুলোকে মেনটেন করা হয়ে থাকে। যাই হোক, ভিডিওটি দেখে যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।